শুভ সময় প্রিয় বন্ধুরা। জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন খুবই পরিচিত একজন কণ্ঠ, জাকারিয়া মুবিন ভাইয়া। সরাসরি চলে যাব মুবিন ভাইয়ার কাছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। একটা প্ল্যাটফর্মে এসেছি। আপনাদের প্ল্যাটফর্ম অনেক পুরাতন এবং আপনাদের ম্যাগাজিনও ছাপা হয় শুনেছি। তো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়ার সাহিত্য জগতে পদচারণা কিভাবে? সাহিত্য জগতে আমি ছোটবেলা থেকেই কবিতা লেখা, যেটা বাচ্চারা করে অনেক সময় শখ থেকে। জি। ছোটবেলা থেকেই কবিতা লিখতাম। হুম। বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতো। সেখান থেকেই একটু আগ্রহ লেখালেখি, এবং ছোটবেলায় আমাদের এলাকার মসজিদে গজল প্রতিযোগিতা হতো। আচ্ছা, আচ্ছা। তখন দেখা যেত যে সেখানে হামদ, নাত এগুলো অংশগ্রহণ করতাম। তো সেখান থেকে আসলে এই সংস্কৃতি তে পদচারণা 2002 থেকে 8 পর্যন্ত, এই 6 বছর আমি আবার মঞ্চের সাথে জড়িত ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো তারপর একটা গ্যাপ পড়ে যায়। হুম। আবার 2022 থেকে আবার শুরু করি ভয়েস আর্টিস্ট হিসেবে নিউজে কাজ শুরু করি আর কি। আচ্ছা। ইউটিউব চ্যানেলের যেই সব চ্যানেল থাকে সেখানে নিউজে ভয়েস দিই। এইভাবে আস্তে আস্তে আর কি শুরু হয় এখানে আসা, আচ্ছা। ফিরে আসা। তাহলে আপনি একজন কণ্ঠশিল্পীও বটে। বলা যায়, কিন্তু সেটাতে আমি এখন চর্চাটা কম। ভয়েসের নিয়ে কাজ করছি বেশি আর কি। ভয়েস আর্ট নিয়ে, অ্যানিমেশন নিয়ে, তারপর হচ্ছে গিয়ে নিউজ প্রেজেন্টেশন নিয়ে একটু বেশি কাজ করছি। আচ্ছা, আচ্ছা। তো যেহেতু ভাইয়া আপনি বললেন আপনি ভয়েস আর্টিস্ট বা আপনি জি, ভয়েস নিয়ে কাজ করছেন, আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে চাই। আপনি জি কোন অবশ্যই। কবিতা আমাদেরকে শোনাবেন? আহ, রবীন্দ্রনাথের পরিচয় কবিতাটা শুনতে পারি আমরা? জি, ঠিক আছে অবশ্যই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি, কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু না, এই হোক শেষ পরিচয়। অসাধারণ ভাইয়া, অসাধারণ আপনার কণ্ঠস্বর। ভীষণ ভালো লাগলো কবিতাটা শুনে। ধন্যবাদ। আম কবিতা আবৃত্তির পাশাপাশি আর কি করা হচ্ছে? আমি মেইনলি, যেহেতু আমি বলেছি যে 2022 থেকে আমি ফিরে এসেছি নিউজের মাধ্যমে, হুম। সো নিউজের ভয়েস দেওয়াটা আমার কাছে আসলে খুব ভালো লাগে। তো নিউজে ভয়েস দিচ্ছি 22 থেকে। আহ, তো রিসেন্টলি আমি হচ্ছে বেতারে অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, বেতারে সিলেক্টেড হয়েছি তালিকাভুক্ত নিউজ প্রেজেন্টার হিসেবে। আর পাশাপাশি আমি ভয়েস এর বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করি, ডকুমেন্টারি, বিজ্ঞাপন, ওবিসি যেগুলো আছে, এছাড়া অডিও বুক, সবগুলো ক্যাটাগরিতেই মোটামুটি পদচারণা আছে। আর ক্রাফট স্কিলস একটা ইনস্টিটিউট আছে, ভয়েস আর্টিস্টদের একটা কোর্স করান। সো সেই ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এই হচ্ছে কি আমার ভয়েসের কাজের পরিচয় বলা যায়। আচ্ছা। এর পাশাপাশি আপনি পেশাগতভাবে কি কাজের সাথে যুক্ত আছেন? আচ্ছা, আমি পেশাগতভাবে আছি, একটা রিমোট জব করছি গ্রাফিক ডিজাইনার হিসেবে, হুম। নেদারল্যান্ডসের একটা কোম্পানি।
আমি বাসায় বসেই কাজ করছি আর কি, সপ্তাহে 5 দিন কাজ করতে হয়। আচ্ছা। আম এই পর্যায়ে যদি আমি জিজ্ঞেস করি যে মানে আপনার আবৃত্তির সাথে অন্তরঙ্গতা কিভাবে? আবৃত্তির সাথে অন্তরঙ্গতা আমার ওই মঞ্চ থেকে আসলে। হুম, হুম। আর এমনিতে নিজের কিছু ওই যে ছোট, ছোট কবিতা লিখতাম, পত্রিকায় ছাপা হতো। হুম, হুম। ওইখান থেকে নিজের কবিতা নিজে আবৃত্তি করার একটা, আমি যেই ভাব থেকে লিখেছি সেটা কণ্ঠে ফুটিয়ে তোলার একটা চেষ্টা ছিল। সেখান থেকেই আসলে আবৃত্তিতে পা রাখা। তো কবি নজরুল ইসলাম আমার খুব প্রিয় কবি একজন। তার কবিতা দিয়ে শুরু, আবৃত্তি করা। তারপর আরো অনেক বিখ্যাত কবিদের কবিতা আবৃত্তি করেছি। আহ, মঞ্চে আবৃত্তি করেছি। রেকর্ডিং এ আবৃত্তি আসলে আমার খুব কম। খুব কম জি, হয়েছে। আচ্ছা, যেহেতু আপনি নজরুলের কথা বললেন, জি, জি। আমি আপনার কণ্ঠে একটি নজরুলের আবৃত্তি শুনতে চাই। নজরুলের আবৃত্তি আমার সবচেয়ে প্রিয় টা হচ্ছে গিয়ে বিদ্রোহী। আচ্ছা। তো সেটা তো অনেক বড় কবিতা। হুম, হুম। আমরা কি বলবো? হ্যাঁ, অবশ্যই। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশে ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর, চির উন্নত মম শির, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে, নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। একটা অপূর্ব আবৃত্তি শুনলাম ভাইয়া। হ্যাঁ, বাকরুদ্ধ হয়ে শুনছিলাম আপনার আবৃত্তি। তো এটা বলতে পারেন যে আমি আপনাকে অনুরোধ করছি আরো একটি আবৃত্তি আপনার কণ্ঠে শুনতে চাই। ঠিক এভাবেই মানে অসাধারণ ছিল। বিদ্রোহী ধন্যবাদ। কবিতা এত সুন্দর আমি শুনতে পাবো আমি আশা করিনি। আচ্ছা, আরো একটি কবিতা আমি শুনতে চাই আপনার কণ্ঠে। তাহলে এই একই ধারা বজায় রেখে আমরা ওই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ, জি, ওইটা। খুবই পছন্দের একটা কবিতা। আচ্ছা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়ে? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা, এ কি হবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতর আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত পতাকা। ধন্যবাদ। অসাধারণ ভাইয়া, মানে আপনি যখন আবৃত্তি করেন আপনার কবিতায় মানুষ হারিয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাইয়া আপনার কবিতা নিয়ে, এবং যেহেতু আপনি ভয়েস আর্টিস্ট, সেই ভয়েস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, আসলে আমি ওইভাবে এটা হচ্ছে আমার প্যাশনের জায়গা। ভয়েসটা আমার প্যাশনের জায়গা। ভয়েস, অভিনয়, আবৃত্তি, আমার ডিজাইনটাও আমার প্যাশনের জায়গা। আসলে গ্রাফিক ডিজাইন, যেটা গ্রাফিক ডিজাইন। আচ্ছা আচ্ছা। সো আমার প্যাশনের জায়গা থেকে আমি চাই যে আমার কণ্ঠে যাতে আমি চলে গেলেও আমার কণ্ঠটা থেকে যায়, যতটুকু সম্ভব আমার কণ্ঠ ছড়িয়ে দিতে চাই। জাস্ট এটাই, এখানে আর কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। আমি চাই যে আমার কণ্ঠে যত সম্ভব আমি আবৃত্তি বলুন বা কন্টেন্ট, আমার যত বেশি সম্ভব কন্টেন্ট আমি ছড়িয়ে দিতে চাই আমার মৃত্যুর আগে। তারপর যাতে আমার মৃত্যুর পরও মানুষ আমার কণ্ঠ শুনতে পারে। আচ্ছা, কন্টেন্টের যে বিষয় যেটা আপনি বলেন, আপনি অ্যানিমেশন ইয়েগুলো, কার্টুনগুলো তৈরি করেন, তাই না? না না, কার্টুন তৈরি করি না, আমি জাস্ট ভয়েস দিয়ে থাকি আর কি। কার্টুনের মানে অ্যানিমেশন গুলোতে ভয়েস দিয়ে থাকেন। আচ্ছা, তাহলে ভাইয়া এই মুহূর্তে আপনার পছন্দের আরো একটি কবিতা যদি আমাদের পাঠ করে শোনান। হ্যাঁ, শিওর। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। অসাধারণ এবং অসম্ভব প্রিয় একটি কবিতা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুরু করছি। জি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা।
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। অপূর্ব ভাইয়া, অসাধারণ আরো একটি আবৃত্তি শুনলাম আপনার কণ্ঠে। এই পর্যায়ে আপনাকে আমি একটা যে প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে যে আপনার চ্যানেল নিয়ে, আপনার চ্যানেলটির নাম কি এবং এখানে কি ধরনের কন্টেন্ট আছে আসলে? আচ্ছা, আমি যেহেতু বলেছিলাম যে আমি কন্টেন্ট ছড়িয়ে দিতে চাই, সো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার নাম জাকারিয়া মুবিন নাম দিয়ে। মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে জাকারিয়া মুবিন স্পেলিং দিয়ে যদি নাম দিয়ে আমরা সার্চ করি, আমার নাম একাই পাওয়া যায়। অনেক নাম থাকে না, অনেক কমন, সেখানে একটা নাম দিয়ে খুঁজলে পাওয়া যায় না। একদম দেখা যায় যে মানে যেমন যদি একটু উদাহরণ বলি, আমার সাবিনা ইয়াসমিন আমার ওয়াইফের নাম, তো সাবিনা ইয়াসমিন একটা কমন নাম, এটা দিয়ে যদি খুঁজি প্রচুর আইডি চলে আসে। যাই হোক, এটা একটা মজার কথা, তাই শেয়ার করলাম। সো জাকারিয়া মুবিন নামে আমার চ্যানেল। আমি সেখানে চেষ্টা করি মোটিভেশনাল কিছু কন্টেন্ট দেওয়ার, সাথে সেখানে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট থাকে, ইসলামের বিষয়গুলো নিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। সাধারণত আমরা যেভাবে ইসলাম মান্য করি সেটা আসলে ঠিক কিনা, বা কিছু প্রশ্ন আমি দর্শকের মনে ঢুকিয়ে দিতে চাই যে আমরা কিভাবে চিন্তা করব। তো ওই জায়গাগুলো থেকে আসলে আমার কন্টেন্টগুলো ওইভাবে আসে। তো বেশ কিছুদিন, মানে খুব বেশি হয়নি আমার মানে চ্যানেলের বয়স, গত বছর অক্টোবরে শুরু করেছি চ্যানেলটা। তো 6 মাসের কাছাকাছি হয়েছে আর কি। মোটামুটি দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছে, ভালো ভালো অনেক চমৎকার চমৎকার কমেন্ট পাচ্ছে। তো এটাও আমার একটা জায়গা, ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে এই জায়গায়। আমি শুরু করেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েট করব, চ্যানেল তৈরি করব, জাস্ট আমার ভালো লাগার কথাগুলো আমি সেখানে দিয়ে রাখবো। কেউ দেখবে বা দেখবে না অতটা আশা ছিল না, বা অতটা প্রত্যাশা ছিল না যে চ্যানেলটা খুব গ্রো করবে বা কিছু। তো দেখলাম যে 6 মাসের মধ্যেই মোটামুটি ভালো একটা গ্রোথ এসেছে, এই আর কি। যাক, শুনে খুবই ভালো লাগলো। এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ মুহূর্তে ভাইয়ার কাছে যে প্রশ্নটা আমি করছি, লেখালেখি তো নিশ্চয়ই করা হয়, তাই না ভাইয়া? লেখালেখি করা হয়, কিন্তু আসলে নিজের কোনো প্রকাশনা এভাবে আসেনি, কবিতার বই বা অন্য কোনো লেখা আসেনি। তবে আমাদের আমি হচ্ছে এসএসসি পাশ করেছি 99 সালে। সো 99 ব্যাচের একটা সাহিত্য, যৌথ সাহিত্য প্রকাশ হয়, 99 সাহিত্য নাম। তো সেইখানে অনেক বন্ধুরা প্রকাশনার সাথে জড়িত আছেন, তাদের সাথে আমার দুইটা কবিতা দুইটা সাহিত্য পাতায় এসেছিল বইয়ে। সেটা হচ্ছে 99 সাহিত্য 3 এবং 4, এই দুইটা বইয়ে আমার একটা করে কবিতা এসেছিল আর কি লেখা। আচ্ছা, তাহলে ভাইয়া এই মুহূর্তে আপনার স্বরচিত একটি কবিতা আপনার কণ্ঠে শুনতে চাই। জি অবশ্যই। আচ্ছা, এই কবিতাটা আমার অনেক আগে লেখা, 2005-06 দিকে লেখা। আচ্ছা। তো তারপরে আসলে কবিতা খুব কম লেখা হয়েছে, খুব ছোট ছোট। তো তখন হচ্ছে গিয়ে এই কবিতাটা লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে প্রশ্ন। একজন প্রেমিক পুরুষ তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কবিতা লিখছে বা কিছু প্রশ্ন করছে, সেটা নিয়ে আসলে কবিতাটা আমি পড়ছি। যখন আমি তোমার চোখের আড়ালে যাই চলে, ভেসে কি ওঠে মনে, মনে কি পড়ে আমায় তোমার পাখির কোলাহলে, স্নিগ্ধ সমীরণে, শান্ত সকালে শুদ্ধ বাতাস দোলায় যখন চুল, ভাবো কি আমায় তখন, স্মরণ করো কি কুয়াশা ভরে মিষ্টি রোদের ছোঁয়া অঙ্গে জড়াও যখন, আয়নাতে মুখ যখন দেখো তোমার পাশে খোঁজো কি আমার মুখ, কান্নারত আমার ছবি কখনো ভেবে ভিজে কি তোমার চোখ, কর্মমুখরতার মাঝে একটু অবসরে মুখ কি আমার ভাসে, জমানো কোনো আড্ডায় বসে আনমনেতে হঠাৎ স্মৃতি কি আমার হাসে, অনেক কথায় মুখর যখন থাকো আমায় যাও কি ভুলে, মুখটি আমার ভাবো কি কখনো একলা বসে হৃদয় দুয়ার খুলে, ক্লান্ত দুপুরে প্রখর রোদে তোমার মনের ঘরে পরে কি আমার টোকা,
বোকামি আমার স্মরণ করে কখনো আনমনেতে বলে কি ওঠো বোকা। ঘুম না এলে গভীর রাতে আমার অভাব অনুভব কি করো। কবিতা আমার, আমার চিঠি সামনে নিয়ে বারবার কি পড়ো। ঝড়ের রাতে অজানা ভয়ে উষ্ণ এই বুক খোঁজে কি তোমার মন। আকাশ ফেটে বিজলি পড়ে কামনা করো কি গভীর আলিঙ্গন। ঘুমের মাঝে স্বপ্ন ভুবন, সেই ভুবনে তুমি দেখো কি আমার ছবি। জড়িয়ে ধরো কি আমায় তুমি স্বপ্ন মাঝে, বিলিয়ে কি দাও সবই। সকাল থেকে রাত অবধি প্রতিটি ক্ষণে মনে কি আমায় রাখো। যখন আমি থাকি না পাশে আমার তুমি শুধু কি আমারই থাকো। সুখের স্মৃতি স্মরণ করে মনের মাঝে শিহরণ কি জাগে। ভালোবাসি তোমায় যত, এমন ভালোবাসা পেয়েছো কি খুব আগে। ধন্যবাদ। অসাধারণ, অপূর্ব, আর কি বলবো, আমি হারিয়ে গেছিলাম আপনার কবিতার ভেতর। জি। ছোট্ট একটু প্রশ্ন যদি এই কবিতাটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করি, জি, জি। তখন আপনি মানে আপনার বয়স কত এবং তখন আপনি কাকে মনে করে কবিতাটা লিখেছেন? আচ্ছা, তখন আমার বয়স ছিল 23-24। প্রেমিক পুরুষ। আমি এখন যিনি আমার স্ত্রী হ্যাঁ। ওনাকে মনে করে আচ্ছা। লিখেছিলাম আর কি এটা। যাক, কংগ্রাচুলেশনস, আপনার কবিতাটা খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর এবারের মতো এখানেই শেষ করছি। আমি সৈয়দা দ্যুতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন। ভাইয়া, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, প্লিজ। জি, ধন্যবাদ। দর্শককে বলবো খুব ভালো ভালো কন্টেন্ট শুনুন, সংস্কৃতির সাথে থাকুন, মাদক থেকে দূরে থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।